হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিজন বিহারী দাস। সো আজকের ভিডিওর মাধ্যমে আর কি আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করব কিভাবে আমাদের আইএলটিএস একাডেমিকে রিডিং স্কিলটা 5 থেকে 6.5 নেওয়া যায়। তো আমি শুরুতে বলে রাখি 5.5 বলতে কি আমরা যদি রিডিংয়ে দেখা যায় 40টার মধ্যে 15টা থেকে 18টা হয় তাইলে আমাদের 5 আসে। আবার আমাদের যদি রিডিংয়ে 40টার মধ্যে 27টা বা 29টা হয়, 27টা বা 29টার মধ্যে হয় তাইলে আমাদের 6.5 আসে আর কি। সো আমি 5 থেকে কিভাবে 6 বা 6.5 পাওয়া যায় এই জার্নিটা শেয়ার করব আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। শুরুতে বলে রাখি আমি 2023 সালের নভেম্বরের 25 তারিখে একবার এক্সাম দিয়েছিলাম একাডেমিক, বাট তখন আমার রিডিং আসছিল 5। আবার আমি 2024 সালের ফেব্রুয়ারি 8 তারিখে আবার একাডেমিক এক্সাম দিয়েছিলাম, তো তখন আসছে আমার 6.5 রিডিংয়ে। সো কীভাবে 5 থেকে 6.5 পাওয়া যায় এটা আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো আর কি। সো অনেকেরই প্রবলেম হয়, তাই চেষ্টা করতেছি আর কি যেন সবার একটু সহায়তা করতে পারি, যেহেতু আমি এই জিনিসটা ফেস করে আসছি। তো শুরুতেই বলে রাখি আমি যখন করছিলাম 5.5 পাইছিলাম, তখন আমি নিজে রিয়েলাইজ করছিলাম যে আমি কেন পারতেছিলাম না। বাট তখন আমি বের করছিলাম যে আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। সো রিডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম এই জিনিসটা কেমনে বুঝছি, দেখা যেত যে আমি যদি কোনো একটা বই পড়তাম বা কিছু একটা পড়তে যেতাম, যখন আমি পড়তাম আর কি, পরে আমি বুঝতাম না এতটা, মাথার উপর দিয়ে যাইতো এরকম মনে হইতো। আবার যদি কোনো কিছু নর্মালি একটা জিনিস পড়তে যেতাম, নর্মালি যে সময় লাগার কথা ওইটার থেকে অনেক বেশি সময় যেত। সো এই ক্ষেত্রে আর কি আমি এই জিনিসটা নিয়ে বুঝতে পারছি যে আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। তো রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, তো জিনিসটা কিভাবে ওভারকাম করা যায়, তো ইউটিউবে আমি সার্চ দিতাম আর কি যে কিভাবে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বা রিডিং স্কিলটা বাড়ানো যায়। তো তখন অনেকে সাজেস্ট করতো যে বই পড়ো, বই পড়লে রিডিং স্কিলটা বাড়ে। তো আমি কয়েকজন ভালো ভালো ইউটিউবার ছিল, বাংলাদেশে একজন ভাই আছেন, তোমার নাম মেবি সুমন খান আইএলটিএস, ওনার চ্যানেলের নাম আর কি, উনি সাজেস্ট করছিল আর কি যে বই পড়ার জন্য। সো ওনার কথা মতো আমি বই পড়া স্টার্ট করছিলাম। তো আমার শুরুতে দেখা যেত কি আমি প্রথম 15 দিন আর কি আমার ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার পরবর্তী 15 দিন, 15 থেকে 20 দিন, অ্যারাউন্ড 15 থেকে 20 দিন আমি বই পড়ছিলাম, 2টা বই পড়ছিলাম, দ্য সিক্রেট অ্যান্ড দ্য আলকেমিস্ট। সো আমি কি করতাম, দেখা যেত আমার শুরুর দিকে একদম বেশি বেশি টাইম লাগতো, দেখা যেত এক পিস পড়তে আমার 20-25 মিনিট লাগতো। আমি একদম স্লোলি পড়তাম, স্লোলি বুঝে বুঝে পড়তাম। আবার যে আমি ওয়ার্ডটা পারতাম না, তো ওইটারে আমি পেন্সিল দিয়ে সুন্দর করে মার্ক করে আমি বইয়ে লেখা রাখতাম। সো এটা হইতো কি আমি যখন পরবর্তী দিন পড়তে বইতাম, তা আগের দিন যে ওয়ার্ডগুলো আমার আননোন ছিল, সো এগুলো আবার রিভিশন দিয়ে রিক্যাপ করা হয়ে যেত আর কি। সো এইভাবে আমি 5 পেজ 6 পেজ 7 পেজ করে ডেইলি পড়তে পড়তে স্কিলটা দেখা যেত যে আমি বাড়াইতাম আর কি, পেজের সংখ্যাটা বাড়াইতাম। তো এরকম আমি প্রথম 15 থেকে 20 দিন লাগছে আমার 2টা বই শেষ করতে। দ্য সিক্রেট আমি শেষ করছি 10-12 দিনে, পরবর্তী দ্য আলকেমিস্ট, এই 2টা বই আমি শেষ করছি। তো প্রথম 20 দিন বা 15-20 দিন আমি জাস্ট এই 2টা বই শেষ করছি রিডিং এর জন্য, জাস্ট এই 2টা বই পড়ছিলাম। আবার সাথে সাথে কি করতাম, আমি পড়তাম আর কি হেক্সাসে। তো শুরুতে কোর্স করছিলাম হেক্সাসে। তো তখন ওরা একটা আমার বই দিছিল, তো বইটার নাম ছিল হেক্সাস ভোকাবুলারি। এই বইটা অনেকে যারা সিলেটে থাকেন তারা চিনবেন। তো অনেকের কাছে এই বইটা নাও থাকতে পারে। সো আপনাদের কাছে যে ভোকাবুলারি বইটা আর কি, যেটাতে বাংলা টু ইংলিশ মিনিং প্লাস সিনোনিম গুলো দেওয়া থাকবে ইংলিশ ওয়ার্ডটার, তো ওইরকম যদি কোনো একটা বই পান তাহলে কিনে ফেলেন আর কি। কিনে ফেলে ওইটাতেও পড়তে পারবেন আর কি। ধরেন আমি কি করতাম, ভোকাবুলারি বইতে মোটামুটি 1200 ওয়ার্ড ছিল, তো আমি ডেইলি 10 পেজ বা 8 পেজ মতো মুখস্থ করতাম ওয়ার্ডগুলো আর কি। ম্যাক্সিমাম দেখা যেত যে 70% আগেরই জানা ছিল, বাট 30 বা 40% ওয়ার্ড আমার আননোন ছিল। সো এইগুলো পড়তে একটা টাইম নিত। তো আমি ডেইলি এই ওয়ার্ডগুলো পড়তাম, আর পরবর্তী দিন যখন পড়তে বসতাম, তো আগের দিনের যে ওয়ার্ডগুলো এগুলো রিভিশন দিয়ে রিক্যাপ করে রাখতাম। এরকম আমি প্রথম 15-20 দিন জাস্ট খালি ভোকাবুলারি বই থেকে আননোন ভোকাবুলারিগুলো শিখছি। আর যে বইগুলো ছিল আলকেমিস্ট আর দ্য সিক্রেট, ওই বইগুলো পড়তাম আর কি জাস্ট। তো ডেইলি আমি ঘুম থেকে উঠতাম ভোরে 7টার দিকে, তো ওইটা আমি শুরুতে বই পড়তাম, ধরেন 1.5 ঘন্টা মতো বই পড়তাম। পরবর্তীতে যে ভোকাবুলারি বইটা ছিল, তো ভোকাবুলারি বইটা পড়তাম। তো বইটা পড়ার শুরুতে কি হইতো, যখন আমি বই পড়তে বসতাম, তো শুরুতে আমি আগের দিনে যতগুলো পেজ পড়ছিলাম ওইগুলার যে আননোন ওয়ার্ডগুলো ছিল ওইগুলো আগে রিভিশন দিতাম, দেন পরবর্তী পেজ পড়া শুরু করতাম। আবার ভোকাবুলারি যে বইটা ছিল, তো ওইটার ক্ষেত্রে কি করতাম, আগের দিনে যতগুলো ছিল আননোন ওয়ার্ড ওইগুলো আগে রিভিশন দিতাম, দেন নতুনগুলো পড়া শুরু করতাম। সো প্রথম 15 থেকে 20 দিন আমি এরকম বই পড়ছি, আর ভোকাবুলারি বইটা থেকে ওয়ার্ডগুলো আননোন ওয়ার্ডগুলো মুখস্থ করছি। পরবর্তীতে কি করতাম, পরবর্তীতে আমি
টাইপ ওয়াইজ সলভ করতাম। যেমন আমাদের রিডিংয়ে অনেকগুলো টাইপের কোয়েশন হয়, যেমন ট্রু ফলস, ইয়েস নট, এগুলা, পরবর্তী গ্যাপ ফিলিং, পরবর্তী সেন্টেন্স ম্যাচিং, এরকম এমসিকিউ, এরকম কতগুলো টাইপ ওয়াইজ থাকে আর কি। তো এগুলোর জন্য আমি কি করতাম, একটা টাইপ নিয়ে বসতাম। যেমন ধরুন ট্রু ফলস আছে, হ্যাঁ, একটা টাইপ আছে ট্রু ফলস, ইয়েস নট গিভেন। সো এগুলোর জন্য আগে আমার একটা খাতা নিতাম, নর্মাল একটা খাতা নিতাম। তো ওই খাতার মধ্যে দেখা যেত আমি আগে ক্লাস করতাম। তো আমি রিডিংয়ে ক্লাস, যে এগুলোর জন্য ক্লাস করতাম, বাংলা আইএলটিএস একটা চ্যানেল আছে, রাশেদ ভাই নামে ভাই একজন এটা চালায় আর কি। তো ওইখান থেকে এটা ক্লাস করতাম। আবার আইএলটিএস মাহির ভাই একজন আছে, ওনার থেকে চ্যানেল থেকে ক্লাস করতাম। আসাদ ইয়াকুব স্যারের একটা চ্যানেল আছে, ওইখান থেকে আমি ক্লাস করতাম আর কি। সো আমি কি করতাম, প্রত্যেকটা টাইপের জন্য সবার কাছ থেকে ক্লাস করতাম, ক্লাস করে নোট করে রাখতাম। মানে ক্লাস করতাম একটা খাতা দিয়া, নোট করতাম আর একটা খাতা আমাদের সুন্দর করে গুছাই আর কি, যে এরকম প্রবলেম থাকে, মানে এরকম সলভ করতে হবে, বা টেকনিকগুলো আমি লিখে রাখতাম। তো ক্লাস কইরা দেন ক্লাস করতাম একটা রাফ খাতায়, পরবর্তীতে তিনজনের একভাবে সারমর্ম লিখতাম আর একটা নোট খাতায়। তো লেখাবার কি করতাম, কেমব্রিজ 7, 8, 9 এই তিনটা বই থেকে টাইপ ওয়াইজ সলভ করতাম। যে কেমব্রিজ 7-এর টেস্ট 1 যতগুলো ট্রু ফলস আছে এগুলা জাস্ট সলভ করতাম। মানে যেদিন আমি ট্রু ফলস নিয়ে বসতাম, তো ট্রু ফলস নিয়ে আমার 2-3 দিন সময় দিতাম, জাস্ট খালি ট্রু ফলসই করতাম। তো ট্রু ফলস করতাম। আবার পরবর্তীতে যদি আমার 2-3 দিনের ভিতরে আমার এই টাইপগুলো শেষ হয়ে যায়, মানে এই 3 বই থেকে আমার যদি এই টাইপের সবগুলো সলভ করা হয়ে যায়, তেমন পরবর্তী একটা টাইপে যেতাম, যেমন গ্যাপ ফিল। তো গ্যাপ ফিলের জন্য রাশেদ ভাইয়ের ক্লাস করছিলাম, আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে বেশি। রাশেদ ভাই যে বাংলা আইএলটিএস চ্যানেলটা আছে ওইখান থেকে, তো ওইখান থেকে ক্লাস করতাম। আবার কিছু জিনিস মনে হতো যে আমার কাছে ল্যাকিংস আছে, যেমন আমি পার্টস অফ স্পিচের মধ্যে কিছু জিনিস, নাম্বারস, এগুলো নিয়ে একটু মানে প্রবলেম লাগতো, যে এগুলা মানে পড়লে আমি ভালো হতো। তখন কি করতাম, আমার ছোট ভাই একটা ছিল, তো ওর কাছ থেকে 19-এর যে গ্রামার বইটা আছে ওইটাই না, পার্টস অফ স্পিচ, নাম্বার, আর্টিকেল, ওইগুলা পড়ছিলাম। আমার যেটা প্রবলেম মনে হইতো গ্রামার ক্ষেত্রে, বা আমি ফিল করতাম যে এই জিনিসটা জানলে বেটার হতো গ্রামারের, তো ওই জিনিসটা আমি আইনা পড়ছিলাম আর কি। তো রিডিংয়ের যে 15-20 দিন পরে, তো আমি প্রথম 15-20 দিন পড়ছিলাম হচ্ছে বই আর ভোকাবুলারিটা। তো পরবর্তীতে কি করছিলাম, এই যে টাইপ ওয়াইজ সলভ করছিলাম, মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন মতো গেছে সবগুলা টাইপ মোটামুটি সলভ করতে আর কি, টেকনিকগুলো শিখতে। পরবর্তীতে 10 দিন কি করছিলাম, যে আমি পেসেজ ওয়াইজ সলভ করতাম, যে কেমব্রিজ 10, 11, 12 এগুলোর পেসেজ, যেমন পেসেজ 1 নিয়ে বসে আর কি 20 মিনিট গড়িতে টাইম নিতাম, যে 20 মিনিট সময় নিয়ে আমি নিজে চেষ্টা করতাম যে কয়টা হয়। যদি না হয় তখন কয়েকটা ওয়েবসাইট আছে আর কি, যেমন IELTSdeal.com, তো ওইটাতে সার্চ দিতাম এরকম, যে কেমব্রিজ 10 পেসেজ 1 এক্সপ্লেনেশন। তো ওরা কি করতো, যে পেসেজ 1-এর এক থেকে মানে যে টাইপ, মানে প্রতিটা প্রশ্নের উত্তর, কেন এটা হয়েছে না, এরকম এক্সপ্লেনেশন, মানে এক্সপ্লেন করে দিত আর কি। তো আমি যখন ধরেন আমার একটা মানে ধরেন 7 নাম্বারটা আমার ভুল হয়েছে, তো কেন ভুল হয়েছে ওইটা আমি আগে ওইখান থেকে দেখতাম, মানে ওরা ওয়েবসাইটে কি লিখছে, এক্সপ্লেনেশনটা কি দিছে। পরবর্তীতে আমি আবার ধীরে ধীরে নিজে আবার কেমব্রিজটা বের কইরা আবার নিজে বোঝার চেষ্টা করতাম যে আমার কেন হয় না, আমার কোন জায়গাতে প্রবলেম ছিল, কেন এটা হয়েছে, কেন হয় নাই, এগুলো আমি নিজে বুঝতাম। সো পরবর্তীতে 10 দিন এরকম গেছে, টাইপ ওয়াইজ সলভ করছি সবগুলা। আবার পরবর্তী 10 দিন আর কি, মানে এক্সাম দেওয়ার লাস্ট 10-15 দিন, তখন কি করতাম, ফুল টেস্ট দিতাম। ধরুন আমার কেমব্রিজ 13 থেকে 13, 14, 15, 16, 17, তো এইগুলা কি করতাম, ডেইলি একটা করে মানে করতাম, ফুল টেস্ট দিতাম বলতে টাইম নিয়ে, যে 1 ঘন্টা হয়েছে। তো আমি চেষ্টা করতাম যে প্রথম 55 মিনিটে বা 56 মিনিটে আমি যতগুলা পারি দিয়ে দিতে। আবার লাস্টের 3-4 মিনিট কি করতাম, মানে আল্লাহর নাম নিয়ে দিয়ে দিতাম, যেমন সবগুলা ট্রু, সবগুলা এ লাস্টের 3-4 মিনিট জাস্ট ওইটা করতাম আর কি। তো এরকম করতাম। আবার তখন যেটা হইতো না, ওইটা আবার ওই যে IELTSdeal বা এরকম এক্সপ্লেনেশন যে লিখে সার্চ দিলে ওয়েবসাইটগুলোতে এক্সপ্লেন করে দিয়ে দেয় আর কি, যে কেন এটা হয়েছে না। তখন আবার আমি একটা জিনিস করতাম, যেমন কেমব্রিজ 13-এর জন্য পেসেজ 1, 2, 3 এই 3টা পেসেজের যে ইয়েগুলো আছে, ভোকাবুলারি এগুলো আছে, এগুলো একটা বইয়ে মানে লিখে দেওয়া থাকে আর কি। আমি জিনিসটা জানতাম না শুরুতে, তো ওই সময় গিয়ে আমি বইটা কিনে আনছি। বইটার নাম হচ্ছে এই বইটা আর কি, IELTS ভোকাবুলারি উইথ সিনোনিমস। তো এখানে কি করে, ধরেন কেমব্রিজ 13 আছে না, কেমব্রিজ 13-এর পেসেজ 1 এর সবগুলা ভোকাবুলারি একসাথে দেওয়া আছে।
পেসিস ট্যুর পেসিস 30 মানে সবগুলো ভোকাবুলারি আর কি একসাথে দেওয়া আছে। তো আমি কি করতাম লাস্টের দিকে ফুল টেস্ট দিতাম আগে, মানে এগুলো না পরে ফুল টেস্ট দিয়া পরে শুরু থেকে করতাম সবগুলো প্যাসেজ আছে না, তিনোটা প্যাসেজের ভোকাবুলারি এগুলো মানে একদম ঠাটা মুখস্থ দিতাম। তো ঠাটা মুখস্থ দেওয়ার পরে আমি আবার সময় নিয়ে ধীরে ধীরে ওই যে এক্সপ্লেনেশন যেটা দেখতাম ওয়েবসাইট আমি সেটা মোবাইল রাখতাম, ওয়েবসাইটে দেখতাম যে কেন এটা দিছে। তো আমার তো আমি শুরু থেকে তো বুঝতে একটু কিছু ওয়ার্ড যদি আননোন থাকে তাইলে যেমন রিপারকাশন, এই ওয়ার্ডটা আমি জানি না, তো এখান থেকে যদি জানি তাইলে আমার এই প্যাসেজের এই লাইনটা বুঝতে হেল্প হয়। তো প্রথমে ফুল টেস্ট দিতাম, পরবর্তীতে এখানে এই যে বইটা আছে এই বইটা থেকে আর কি আননোন ভোকাবুলারি সবগুলা এই প্যাসেজের সবগুলো শিখতাম। দেন ওয়েবসাইট থেকে চেক করে মিলাই দেখতাম যে আমার কেন এটা হয়েছে না। সো ওই রকমই ছিল আর কি আমার টোটাল জার্নিটা। মোটামুটি আমার 1.5 মাস মতো টাইম লাগছে। ধরেন আমি নভেম্বরের 25 তারিখ দিয়েছিলাম প্রথম এক্সাম, তো আমার রেজাল্ট আস্তে আস্তে মেবি ডিসেম্বরের 10 তারিখের মতো। বা রেজাল্টটা খুবই বাজে হয়েছিল, ডিপ্রেস ছিলাম। পরবর্তীতে পড়াশোনা শুরু করতে ডিসেম্বরের 15-20 তারিখ শুরু হয়ে গেছিলো। আবার আমি এক্সাম দিয়ে দিছি ফেব্রুয়ারি 8 তারিখে। তো মোটামুটি 1.5 মাসের মতো প্রিপারেশন নিয়ে আমি সেকেন্ড টাইম এক্সাম দিছি আর কি। আশা করি এই যে আমি যেরকম ফলো করছি এরকম যদি ফলো করেন আপনারা, তাইলে আপনারা মানে এই IELTS এর যে প্যারা আছে এই প্যারাটা থেকে মুক্তি পেতে পারবেন। ইটস পসিবল, নট ইম্পসিবল। সো ম্যান ক্যান ডু এভরিথিং। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। প্রে ফর মি।